নমস্কার, আমি সুমনা। আমার অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এটা না অনেক দিন আগের ভিডিও, যখন আমি আমার বাবার বাড়ি ছিলাম। তো সেই দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমার মায়ের হাতের খিচুড়ি না খুবই সুন্দর খেতে। অবশ্য সকলেরই মায়ের হাতের রান্না সকলের খুবই পছন্দের। আমার মা না খিচুড়িটা ভীষণ সুন্দর বানায়। আর যেহেতু শীতের সময়, তাই নানা রকম সবজিও থাকে। তাই মাকে বললাম, মা আজকে বৃহস্পতিবার, আজকে আর ভাত করো না, আজকে খিচুড়ি করো। তো তার সাথে ছিল দেখো বেগুন ভাজা, আমড়ার চাটনি, পাঁপড় ভাজা আর খিচুড়ি। আমার ছেলে এমনি খিচুড়ি খেতে পছন্দ করে না, তবে দিদুনদের বাড়ি গেলে দিদুন যা রান্না করে সেটাই ওর নাকি খুব ভালো লাগে, আর সেটাই মুখ বুজে চুপচাপ খেয়ে নেয়। তো তারপরেই আমরা বিকালের দিকে গিয়েছিলাম একটু মাঠের দিকে, যেহেতু পরের দিনই বাড়ি চলে আসবো, সেই জন্য মা গাছের কিছু সবজি তুলে দেবে বলে বাগানে যাচ্ছিলো। আর আমি ভাবলাম চলো তোমার সাথে আমিও যাই। আর এই রাস্তার ধারে সর্ষের ক্ষেতটা না প্রত্যেক বছরই লাগায়, আর বেশ সুন্দর লাগে, কি সুন্দর হলুদ হলুদ ফুল হয়ে থাকে, আর লাল মাটির রাস্তা। আমার বাপের বাড়ি গেলে না বেশ প্রাকৃতিক একটা ছোঁয়া আপনি সবসময় দেখতে পাবেন, আর গ্রামের মধ্যে মানে যে সৌন্দর্যগুলো সেগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো আমার ছেলে এদিকে রাস্তা ওর জানা, সেই জন্য দেখুন কত দূর এগিয়ে গেছে, আমি আর মা কতটা পিছনে পড়ে, আর ও টং টং করে এগিয়ে চলেছে। ও সবই প্রায় রাস্তাঘাট চেনা হয়ে গেছে। আর এখানে না শীতকালে মানে পরিযায়ী পাখি তো অন্যান্য জায়গায় আসেও, এখানে না এরকম বড় বড় বক দেখা যায় আমাদের মাঠের মধ্যে। তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে একটা ছোট সাঁকো পেরিয়ে যেতে হয়, সেই জন্য মা বাবুর হাতটা ধরে নিয়েছিল। আর এই সাঁকোটাও এইবারে এসে দেখলাম নতুন করেছে। তারপরে নারা তো জানেন, ধান গাছ কেটে নেওয়ার পর এরকম যে নিচের দিকের অংশটা রয়ে যায়, এই যে এইগুলো হচ্ছে নাড়া। এগুলোকে আবার পরবর্তীকালে কেটে অনেকে উনানে জাল দিয়ে ধান সেদ্ধর কাজে বা বিভিন্ন রকম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমিও না গ্রামের মেয়ে হলে কী হবে, আমিও সেরকম মাঠে ঘাটে তো আসা যাওয়া হয় না, সেই কারণে আমারও যেতে একটু অসুবিধা হচ্ছিলো। আর এই নাড়াগুলো না ভীষণই লাগে পায়ে, সেই কারণে একটু সামলে সামলে যাচ্ছিলাম। তারপরে চলে এলাম আমাদের বাগানে। আর বাগানের মুখে ঢুকতেই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেজো কাকুর। অ্যাকচুয়ালি এটা না আগে ডাঙাই ছিল, কাকু এখন পুকুর করে এখানে মাছ চাষ শুরু করেছে। আর এর পাশেই আছে আমাদের আর ছোটো কাকুর ডাঙা। তো সেখানেই বাবা কিছু খাওয়ার মতন লাগায় শাকসবজি, তার থেকে কেউ কেউ যখন চায় বিক্রিও করে। আর আমরা যখনই কেউ যায়, পিসিরা বা আমরা, বাবা সবসময় কাউকে না কাউকে কিছু না কিছু সবজি এভাবে তুলে দেয়। তো এদিকে আমার ছেলে চলে গেছে, আর এদিকে মাও শাক তুলতে বসে গেছে। আর আমার ছেলে এদিকে পুকুরে ঘেরা জাল সব কিছু নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে। মা বললো, তোকে আর শাক তুলতে হবে না, তুই তো ছেলেকে সামলা, কারণ পাশে পুকুর আছে। আর শাকগুলো না খুব সুন্দর হয়েছে, নরম নরম একদম ডগ। বাজারে কিনতে গেলে কী হয়, ডগ টক ডালপালা সমস্ত কিছু দিয়ে ওরা মাপ করে, কিন্তু নিজেদের চাষের জিনিসের এই মজা, সব কিছু বেশ পিওর জিনিসটা পাওয়া যায়। আর নিজের পছন্দ মতো খুশি তুলে আর রান্না করে খাও। তো আমার বাবার বাড়ি এলে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে বাবা বেগুন গাছও লাগিয়েছে, আর চলুন ওই দিকটা অনেক কপি গাছ লাগিয়েছে। বাবার বাড়ি এলে এই চাষের সবজিগুলো দেখতে এবং সেখান থেকে তুলে নিয়ে রান্না করে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আগে আগে এখানে ফিস্ট করা হতো শীতকালের সময়, কিন্তু এখন আর হয় না, কারণ মাঝখানে না আগেই ভাটাটা ছিল না, এখন ভাটা হয়ে যাওয়ার পরে পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তাই আর হুট করে ফিস্ট করার কথা বললে আর সেভাবে হয়ে ওঠে না, অনেকটা ঘুরে আসতে হয়। তারপরে সেই মেঠো পরিবেশটাও আর নিয়ে অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত আছে যেটা, সেটাও দেখতে ভালো লাগে। আর এদিকে দেখুন ভীম কড়াইয়ের গাছ লাগিয়েছে, আর এই যে সর্ষের গাছ, এই কয়েকটা গাছেই না এত সর্ষে হয় যে আপনার সারা বছর আমার মায়ের তো আর সর্ষে কিনতেই লাগে না। তারপরে দেখুন এই যে বাঁধাকপি গাছগুলো, এগুলো দেখতে কতটা ছোট ছোট গোলাপের মতো লাগে। আর পাশে এই যে ছোট্ট একটা ফুলকপি গাছও বাবা লাগিয়েছে। আসলে কপি গাছ তো ছোট অবস্থায় বোঝা যায় না কোনটা কী, তাই বাবা কখনো কখনো একই শাড়িতে অন্য একটা কপিও লাগানো হয়ে গেছে। যাই হোক, বেশ সুন্দরই লাগছে দেখতে। আর যখনই আসবো শীতকালের সময় বলুন বা গরমের সময়, তখন বাবা কিছু না কিছু সবজি তো দেবেই, যেহেতু চাষিবাসি বাড়ির মেয়ে, তাই ব্যাগ ভর্তি কিছু নিয়ে যাক বা নাই নিয়ে যাক, এই সবজিগুলো কিন্তু নিয়ে শ্বশুরবাড়ি যায়। তো বেশ ভালোও লাগে, আর বেশ খুশি খুশিও লাগে, বাবার গাছের সবজি নিয়ে যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ির লোকও বেশ পছন্দ করে, আমার শাশুড়ি মাও, তাই আমার বেশ ভালোই লাগে।
তো চলুন এবার আপনাদেরকে আমি পান গাছগুলো দেখাই। আমার ছেলে অলরেডি এগিয়েই গেছে। ও না এখানে এলেই পান গাছ এইসব গাছ দেখে ওরও বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো কলসি, আমার বাবা না এখনও এই কলসি দিয়েই জল দেয়। বাবাকে অনেকবার বলেছি, বাবা তুমি এবার একটা মেশিন কিনে নাও, আর এত কষ্ট করে জল দিতে হবে না। এই বড়ো জারে কত জল লাগে বলুন তো, কিন্তু কে কার কথা শুনে। বাবা বলে বড়ো যে এই মেশিন দিয়ে জল না দিয়ে না কলসিতে জল দিলে গাছের গোড়াগুলো খুব ভালো থাকে, সুস্থ থাকে, কিন্তু মেশিন দিলে জলের যে স্পিডটা ওতে নাকি গোড়ার ক্ষতি হয়। সেই কারণে বাবা এখনও কলসি করেই জল দেয়, বললেও কথা শোনে না। আর এদিকে শিম গাছগুলো দেখুন, সবগুলো এমন সবুজ হয়ে আছে, পাতার সাথে কালারগুলো ঠিক মিশে গেছে, তাই আপনাদেরকে একটা একটা ধরে দেখাচ্ছিলাম। যাই হোক, মায়ের এদিকে সবজি তোলা হয়ে গেছে আর শাকও তোলা হয়ে গেছে। আর আপনাদের সাথে আর আগেই আমার গলার অবস্থাটা সবাই বুঝতেই পাচ্ছেন। সপ্তাহে একটা অন্তত ভিডিও না দিলে না আমারও মনটা কেমন লাগে, তাই আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর আজকে এতটুকু। ওইদিকে সূর্য প্রায় অস্ত যায় হয়েই এসেছে। আজকে রওনা দিলাম। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে আমার ভিডিওগুলোকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।